আমরা আজকের ভিডিওতে দেখাবো যে মার্কেটে আমরা কাজ করতেছি সেটার উপরে 4টা হ্যালোজিন লাইট লাগাইতে হবে। তো এই লাইটগুলো কীভাবে লাগা, কত ওয়াট, কী আসে বিষয়ে যেন আমি ভিডিওর উপরে দেখানোর চেষ্টা করতেছি। এরপরে আপনার সারফেস 2টা লাইট আনছে, এটাও আমরা লাগাবো, কোথায় লাগাবো সেটাও আমরা দেখাবো, ঠিক আছে। যদিও এইগুলো লাগানো খুবই সহজ, আপনারা জানেনই। তাহলে যেগুলি আমরা কোন দিকে লাগাইতেছি সেই বিষয়গুলোই তুলে ধরার জন্য আজকের এই ভিডিওটি করা। 50 ওয়াট আর 100 ওয়াট, ঠিক আছে। 4টা লাইট আনছে, হ্যালোজিন লাইট যাতে ভালো আলো দেয়, একজন দোকানের আশপাশটা যাতে সুন্দর দেখা যায়। এই যে নিচে ফিতা লাইট আছে, আর অনেক লাইট আছে, এগুলা কাজ হবে যদি সম্ভব হয় আমি তুলে ধরার চেষ্টা করব। কথা বলতে বলতে আমরা মনে করেন যে লাইটটা খুললে দেখতেছি যে লাইটটা কীরকম, ভিতরে গ্যারান্টি কার্ড টার্ড কই আছে, কী আসে বিষয়। যে গ্যারান্টি কার্ডটা পিছনে আছে, যে হলুদ তারটা হইলো আপনার আপনার এই আর্থিং, ঠিক আছে। আমি লাইরে সাইডে দেখতেছি, ঠিক আছে। আর এই 2টা তার হইলো লাল কালো মারে দিবেন, জ্বলে যাইব। আমি দেখাইতেছি যে এই 2টা হলো কালেকশন দেবেন, ঠিক আছে। আর হলুদ তারটা যেহেতু আর্থিং নাই, আমাদের আর্থিং এখন আমরা দেবো না, ঠিক আছে। তার জন্য এটা কেটে লাইবেন। তাই কথা বলতে বলতে আমরা একজন অন্ধকারে চলে আসলাম লাইটটা লাগানোর জন্য। একজন যে উপরে লাগাবো, এখানে গুটগুটে অন্ধকার, আগের লাইটটা ছিল এখানে, এই জন্য এটা খুলতেছি, খুললে দেখানোর চেষ্টা করতেছি যে এই জায়গাতে বসানো লাগবে, ঠিক আছে। আরেকটা লাইট বসবে এই দিক দিয়ে, ঠিক আছে। এই জন্য আমরা করে দিলাম, এই জন্য এলা কালেকশন দিতেছে। যেটা তার আমরা আগে টাইনে রাখছিলাম, দেখে টেস্ট করে কালেকশন দেওয়ার করতেছে। এই জন্য হলুদটা চিপ দিয়ে ধরে রাখছে আঙুল দেওয়া, আর এইটা কিন্তু তারটা মোড়াই দিতেছে। এই জন্য একটা জয়েন দেওয়া হয়েছে, হওয়ার পর একজন কস্টিপ নিয়ে এটা টেপ মারি দিতেছে। নিচে গাড়ি গুড়ি অনেক কিছুই রাখা আছে, এটা বসুন্ধরা বড়ানিতে একটা কাজ। এই জন্য এটাকেও ঠিক একইভাবে চুলে নিতেছে, চুলে এই যে তারটা আছে নি, তারটাই ধরে দিতেছে। হলুদ যে তারটা এটা কিন্তু ধরে দিছে। আমরা 4টা লাইট লাগাই, 4টা কোণাত লাইট লাগায়া কালেকশন একই সিস্টেমের হবে। আমি মনে হয় যে দ্বিতীয়বার আর কালেকশন দেখানোর প্রয়োজন হবে না। এই জন্য আমাদের শেষ, হলুদ তারটা কাটটা তৈরি দিছি আপাতত লাইটটা। হ্যাঁ, কোন দিকে মুভ করবে এগুলা লাইন দিয়ে তারপর আমরা করব। আর এটার সাথে সাথে মানে 2টা হ্যালোজিন একটা সুইচে জ্বলবে, তার জন্য এই জন্য এটা থেকে আমরা একটা লাইট কমন করে নেব। তারটা কীভাবে কমন করি সেটাও আমি দেখাচ্ছি। আলাদা তার নিয়েছি, এই জন্য তার নিয়ে উনি বলতেছে যে আচ্ছা আমি কমন করি। খুব সুন্দরভাবে 2টা তার কমন করার জন্য আমরা প্রস্তুত। রাত্রিবেলার কাজ, তার জন্য এত ক্লিয়ার হয় নাই, যতটুকু পারছি ফ্ল্যাশ লাইট দিয়ে। এই যে একটা তার কমন করলাম, আর একটা তার কমন করে নিয়ে সুন্দর করে ট্যাপ মাইরে ওই দিকে দিয়ে দিব। পরে লাইট জ্বালায় দেখাবো কোন দিকে কিরকম ফর্সা হয়েছে, কি আসে বিষয়, সব বিষয়ই তুলে ধরবো। প্লাস্টিক মারি নিতেছি। তারপরে এদিক দিয়ে মাইরে একজন আমি লাইটের যে আছে এটা ফ্রেম কোন দিকে বসবে, কি আসে বিষয়, এগুলো নিয়ে আলাপ করছিলাম। হ্যাঁ, অনেক তার মার আছে এটার উপরে, এই জন্য আমরা কোন জায়গায় দিমু সেটা সেটেল করতেছি, যে জায়গায় দিমু না ওই জায়গায় দিমু, ঠিক আছে। এই জন্য তারের পেঁয়াজ খুললা তার যতটুকু লাগবে সবগুলো কিন্তু আমরা খুলে নিছি। সেই সাথে আমরা মানে একটু সেফ জায়গা দিয়ে আনার চেষ্টা করতেছি, যদিও এখানে সেভ করার মতো তেমন কিছু নাই, কারণ সবই পুরাতন কাজ, কোনো রকম করে দেওয়া আর কি, কন্ট্রাক্টের কাজ। এখানে দেবো, এখানে দিলে একটু গর্ত আছে জায়গাটা, এই জন্য এই জায়গাটা আলোকিত হওয়ার জন্য আমরা এটা উড়ার জন্য বা করার জন্য আমরা এই জন্য একটা স্টিলের সিঁড়ি ব্যবহার করছি, যে কিভাবে উঠছি বা কই কি হচ্ছি না হচ্ছে, এই জন্য সবকিছু কিন্তু বোঝা যাইতেছে, ঠিক আছে। তারের অনেক আছে। এরপরে আপনার এই জন্য এই লাইটটা জ্বলছে কিনা সেটা দেখার জন্য এই জন্য আমরা লাইনটা চালু করে দেখলাম। এই দেখছেন রিক্সা টিক্সা সব কিন্তু দেখা যায়, তারের উপর আলোটা পড়ছে, আলোটা কিন্তু একদম স্পষ্ট ক্লিয়ারই দেখা যাচ্ছে। তার মানে আমাদের কালেকশন ঠিক আছে। আমরা কালেকশন দিয়ে তারপরে সুন্দর করে আমরা অন্য লাইটগুলিও জ্বালিয়ে দেবো, ঠিক আছে। আস্তে আস্তে কালেকশন দিয়া কোন দিকে মুভ করবে সেটা বলতেছে। এই জন্য স্বাভাবিকভাবে এটা যেভাবে কালেকশন দিছি, পরবর্তীগুলো এইভাবে কালেকশন দেবো। আর রাত্রের কাজ বুঝতেই পারতেছেন, যে সাইনবোর্ডের যে লাইন, সাইনবোর্ডে আমরা কালেকশন দিয়েছি,
সেটাও জ্বললে কীরকম দেখা যায় কি আসে বিষয় সব কিছু বিষয় কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করবো। কালেকশন দিয়ে এই জন্য লাইটটা জ্বলাই দিচ্ছি, কারণ এটা হলো এভাবে লাগানোর মতো অপশন নাই। আবার এই পাশে আরেকটা লাইন দেবো, এটা চার্জের উপরে, এটা দোতলার উপরে আমরা আছি, তিন সেট দিয়ে 50 ওয়াট 100 ওয়াট 50 এদিকে 100, ঠিক আছে। এটা খুবই গুড অন্ধকার কারণে কালেকশন যতটুকু পাশে দেখাইছি লাইন দিয়ে কিভাবে নিয়েছি তারপর দেখতেই পাচ্ছেন। যে জঙ্গলের মধ্যে আমরা লাইটটা দিছি, এই জঙ্গলের আলোটা কিরকম হয়েছে সেই বিষয়টা আমি দেখানোর চেষ্টা করতেছি। আচ্ছা, এটা কি বলবেন? একদম পুরা দিনের মতো ফর্সা, এটা বন্যানীর মতো একটা এলাকায় এইভাবে জঙ্গল পড়ে রয়েছে, মানে ভাবতে অবাক লাগে, তাও নিজের চোখে দেখা বুঝতেই পারতেছেন কোন লাইট কোন দিক থেকে কিরকম আলো দিতেছে আমি পুরোটাই কিন্তু দেখানোর চেষ্টা করতেছি। এই জন্য একটা আম গাছ আছে, আম গাছ দিয়ে আমরা নামি, হ্যাঁ, সিঁড়ি দিয়ে পাড়া দিয়া। তো এইগুলো করতে করতে আমার কাজ শেষ। এই জন্য এখন হইলো ওই আপনার যে স্পটলাইট দেখতেই পাইছেন, স্পটলাইটের হোল করলাম, এই জন্য বাড়ি দিয়ে হোল করা হয়েছে। আরও যে ভিতরে লাইটগুলো হবে এই জন্য মাপতেছে, মাইপে এই জন্য এখানে মনে করেন যে লাইট দেবে, এই জন্য হোলগুলা কীভাবে কী করে এই জন্য এইগুলো দেখানোর চেষ্টা করতেছে। একটা মাপ দিতে আছে যেটা ঠিক আছে কিনা। এদিকে যা কাজ আছে এগুলো আমরা করে নিলাম। এই জন্য এর মধ্যে ওয়াশের যে লাইটগুলো এগুলো আমরা মনে করেন যে দেখে থাকি হিসাবে ইউজ করে, ঠিক আছে। 3 থেকে 350 টাকা নিতে পারি, ঠিক আছে। বলা হইতেছে যে এটা কোথায় হবে বা এরকম মাপ ঠিক আছে কিনা, কীভাবে দেবো, এসব বিষয়ে আলোচনা হচ্ছে দুজনের মাঝে। আর এইসব লাইট কীভাবে কালেকশন দেয় এগুলো আমি অনেক ভিডিওতে দেখাইছি। এখানে হোল কীভাবে করে এই জন্য এই জিনিসটাই হালকা পাতলা তুলে ধরার চেষ্টা করছি। এই জন্য উনি হোল হালকা পাতলা দেখানোর চেষ্টা করতেছি যেগুলো লাইট কীভাবে হোল করে দিয়েছেন। একদম সিম্পল পাতলা বুট, হালকা করে ধরলে কিন্তু ভুল হয়ে যেতেছে। আমি ভিডিও অন করতে হোল করে এরকম একটা বিষয় ছিল। এই সবগুলো হোল করার পরে এই জন্য আমরা দেখানোর চেষ্টা করতেছি এদিক দিয়ে সব হোল হয়েছে, এদিক দিয়ে সব হোল হয়েছে স্পট লাইটের মাপে, ঠিক আছে। তারপরে এই জন্য কোনটা দিয়ে হোল করলাম এই জন্য এটা যদি আমি একটু মানে আপনাদেরকে বলি বা দেখাই, এই জন্য একটা বাড়ির মতো একটা সেট আছে, এটা দিয়ে হোল করা হয়েছে, একটা বোর্ড ইয়ে করা হয়েছে। আর একটা সারফেস লাইটের একটা কনসেল লাইট লাগাতে হবে। এই জন্য আপনার এই 30 ওয়াটের যে গোল রাউন্ড লাইট আছে সেটা আমি লাগাই। ইমাজিন দেখছেন, সেটা স্ক্রু দিয়ে কোনো আটকানোর মতো ব্যবস্থা নাই, একদম এটা সমানে প্লেন থাকতে হবে ক্লায়েন্টের মতে। তার জন্য আমরা কি করছি, সাইডে ইয়ে দিছি, দেখি ঠিয়া দেওয়া, দেখি লাইট থাকে না। তারপর আমরা কি করবাম, আবার মনে করেন যে 3 দিক দিয়ে একটা কাঠের টুকরা মাইরে আয়োজন, কাঠের টুকরা মাইরে আয়োজন সুন্দরভাবে কালেকশন। তো এগুলা দেখছেন, এগুলো আর কি দেখাবো, সেম কালেকশনই, ঠিক আছে। তার জন্য আর দেখালাম না। এই তো না হলে এটা লাইটটা ঢুকে যাচ্ছে যে কীভাবে লাইটটা থাকবে, একদম বোর্ডের সমানে থাকতে হবে, কিন্তু সারফেস লাইটই এভাবে দিতে হবে, কনসেল লাইট নয়। ক্লায়েন্ট এটা খুব অনুরোধ করছে, তার জন্য আমরা এইভাবে দিছি। হ্যাঁ, পরে যে একটু ফাঁকা ফাঁকা থাকবে এটা পুটিং মেরে আটকে দেবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, আশা করি ভালো লাগলো আপনাদের, কোনো কিছু হইলো জানতে পারলেন, দেখতে পারলেন এই আর কি। আর কাজগুলা কীভাবে করা হয় দেখতেই পাইতেছেন। ধন্যবাদ।